হ্যালো স্টুডেন্টস, আজকে যে আমি ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 10 এর ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা অর্থাৎ চ্যাপ্টার 20 এর উপর, অর্থাৎ ক্লাস 10 এর ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা চ্যাপ্টার 20। যে তোমাদের যে ত্রিকোণমিতির যে ফার্স্ট পোর্শন আছে অর্থাৎ স্টার্টিং আছে, সেটা আমি স্টার্ট করতে চলেছি। সো লেটস স্টার্ট। সো ফার্স্টেই এখানে যেটা রয়েছে সেটা আমাদেরকে আগে জানতে হবে যে ত্রিকোণমিতি বা ট্রিগোনোমেট্রি কাকে বলে। ঠিক আছে, ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি কাকে বলে। তো আমি যদি এটাকে এভাবে লিখি, ট্রিগোনোমেট্রি কাকে বলে। ট্রিগোনোমেট্রি কথাটিকে আমি কতগুলি খণ্ডে বিভক্ত করতে পারি। সেটা হচ্ছে এই একটা খণ্ড অর্থাৎ ট্রি মানে হচ্ছে ট্রাই মানে হচ্ছে তিন। নেক্সট আসছে ট্রাই, তারপরে আসছে ভাগ করতে পারি গণ, গণ। গণ মানে হচ্ছে কোণ। আর মেট্রি অর্থাৎ পরিমাপ করা। মেট্রি মানে হচ্ছে পরিমাপ করা। তাহলে আমার এখান থেকে কি বেরোলো যে তিনটি কোণ পরিমাপ করা। কার তিনটি কোণ পরিমাপ করা? ত্রিভুজের তিনটি কোণ পরিমাপ করা। কোন ত্রিভুজের তিনটি কোণ পরিমাপ করার পদ্ধতি, বিশেষত কোন ত্রিভুজের? সমকোণী ত্রিভুজের। এটা তো 90 ডিগ্রি, এই কোণটা এবং এই কোণটা পরিমাপ করার পদ্ধতি। ঠিক আছে, ট্রিগোনোমেট্রি বা বাংলা ত্রিকোণমিতি এই প্রসেসটার উপর অর্থাৎ এই বিষয়টার উপর দাঁড়িয়ে আছে। তো আমাকে এখানে জানতে হবে যে আমরা এর মাধ্যমে কি কি করতে পারি, অর্থাৎ ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি শিখে আমরা কি কি অ্যাপ্লাই করতে পারি, কি কি বিষয় আমরা এই জিনিসটাকে অ্যাপ্লিকেবল। মেইন যে বিষয়টাতে অ্যাপ্লিকেবল সেটা ধরে নাও যে একটি ছেলে অনুভূমিক একটা মাঠের উপর দাঁড়িয়ে একটি ছেলে কি করছে, ঘুড়ি ওড়াচ্ছে। তো একটি ছেলে যদি এখান থেকে যদি ঘুড়ি ওড়ায় তাহলে তার সুতোটা কিরকম ভাবে যাবে? ঘুড়িটি এরকম পজিশনে রয়েছে, এবার ঘুড়িটার উচ্চতাটা তাহলে কি হবে? ঘুড়িটার উচ্চতাটা এটা হবে। তাহলে সুতোটা হচ্ছে এটা, ঘুড়িটার উচ্চতা হচ্ছে এটা, এইটা উচ্চতাটা এটা, সুতোটা এটা, সুতোর দৈর্ঘ্য এটা। তো এই যে উচ্চতাটা ভূমির সাথে কত ডিগ্রি? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। আমি এখান থেকে কি কি জানতে পারি? আমি এখান থেকে যেটা জানতে পারি যে এই দৈর্ঘ্যটা অর্থাৎ উচ্চতাটা যেখানে একদম অনুভূমিক লম্ব, সেখান থেকে আমি এই ছেলেটার দৈর্ঘ্যটা অর্থাৎ দূরত্বটা জানতে পারি। আর কি এই একটা দূরত্ব অর্থাৎ সুতোর দৈর্ঘ্য আমরা অনায়াসে বের করতে পারি, জানতে পারি। আর সুতোর দৈর্ঘ্য আমার যদি জানা থাকে আর আমার যদি এই কোণটা জানা থাকে, এই কোণটা মানে ছেলেটা কি অ্যাঙ্গেলে ঘুড়িটা ওড়াচ্ছে ভূমির সাথে, এই কোণটা যদি আমার জানা থাকে তাহলে আমি অনায়াসে ত্রিকোণমিতির সাহায্যে এই দুটো আমি বার করে ফেলতে পারবো। ঠিক একই রকম ভাবে একটি নদীর ওপর ধরে নাও এটা একটা নদীর ওপর একটি ব্রিজ আছে। এবার আমাকে যদি বার করতে বললো যে একটি লোক এখানে দাঁড়িয়ে রয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে এই লোকটি ব্রিজটিকে এরকম ভাবে দেখছে, অর্থাৎ ব্রিজটির ওই প্রান্তকে এই পজিশনে দেখছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমি জানি তাহলে আমি বার করে ফেলতে পারবো। ব্রিজটার দৈর্ঘ্য যদি জানি, এইটা যদি জানা থাকে আর এই অ্যাঙ্গেলটা যদি জানা থাকে, তাহলে আমি এখান থেকে খুব সহজেই বার করে ফেলতে পারবো
যে লোকটার থেকে ব্রিজটার দূরত্ব অর্থাৎ এই দূরত্বটা আর লোকটার থেকে ব্রিজের ওই প্রান্ত অর্থাৎ এই দূরত্বটা। আবার উল্টো ভাবে যদি আমি এই দুটো জানা থাকতো বা এইটারে যে কোনো একটা জানা থাকতো আর এটা জানা থাকতো, তাহলে আমি অ্যাঙ্গেলটা বার করে ফেলতে পারতাম। এই অ্যাঙ্গেল যদি আমরা জেনে যাই তাহলে এটা তো 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, আর যেহেতু এটি সমকোণী ত্রিভুজ আর এই সূক্ষ্মকোণ দুটির সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হবে 90 মাইনাস থিটা। এই কোণটা যদি থিটা হয় এটা হবে 90 মাইনাস থিটা। এবার আমরা আসবো যে নত তল, যেটা আমরা ছোটবেলায় শিখেছিলাম বিজ্ঞানে, যে নত তল বিষয়টা এখানে কিভাবে আসছে। নত তল যেরকম এই জিনিসটাই হচ্ছে নত তল, অর্থাৎ একটা নির্দিষ্ট তল, যে তলটা ভূমির সাথে অর্থাৎ অনুভূমিক রেখার সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে একটা নির্দিষ্ট কোণ করে রয়েছে। যেরকম এই ক্ষেত্রে অনুভূমিক রেখা যদি এটা ধরে নিই, তার সাথে এই অ্যাঙ্গেলটা করে রয়েছে। এখানে অনুভূমিক রেখা যদি এই নিচেরটা হয়, তাহলে তার সাথে এই সুতোটা কি থিটা অ্যাঙ্গেল করে রয়েছে। এবার এই যে কোণ আমি পরিমাপ করব কি পদ্ধতিতে? কোণ পরিমাপ করার জন্য আমরা কি করি, যে একটি নির্দিষ্ট রেখা ধরে কোন দিকে, যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণটা হয়, দেখো এই একটা কোণ হলো, এক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীত মানে ঘড়ি কোন দিক থেকে কোন দিকে ঘোরে? ঘড়ি আমরা জানি এই দিক থেকে এদিকে ঘোরে, কিন্তু বিপরীত দিকে তাহলে কি হবে? ঠিক উল্টো দিকে, অর্থাৎ এখান থেকে শুরু হবে এইদিকে যাবে, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে যাবে। ঘড়ির কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে যায়, আমাদের ঘড়ির কাঁটার বিপরীতে এদিক থেকে এদিকে যেতে হবে। যেরকম দেখবে চাঁদা যদি আমি লক্ষ্য করি, যে চাঁদার ক্ষেত্রেও কিন্তু একই রকম হয়, যে চাঁদায় কিন্তু এই দিকটা 0 ধরা হয় আর এখানে 180, অর্থাৎ আমি এই দিক থেকে পরিমাপ করতে ছোটবেলায় যেটা শেখানো হয়েছিল, আমাকে নিচেরটা ধরতে হয়, অর্থাৎ এখান থেকে স্টার্ট করতে হয়। তাহলে সেক্ষেত্রেও ঘড়ির কাঁটার বিপরীতে আমরা অজান্তে করেছিলাম। আর ঘড়ির কাঁটার দিকে যদি আমি নিই, তাহলে এই কোণটা হবে এটা, যেটা কি হয়ে যাবে ঘড়িটার বিপরীতে নিলে, যে এইটা এইখান থেকে এতটা হবে, যেটা ঘড়ির কাঁটার দিকে আসছে। এটা ঘড়ির কাঁটার বিপরীতে আর ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার বিপরীতে যদি কোনো কোণ পরিমাপ করা হয়, ঘড়ির কাঁটার বিপরীতে কোনো কোণ কি হয়? ধনাত্মক হয়। ঘড়ির কাঁটার বিপরীতে কোনো কোণ ধনাত্মক হয়, আর ঘড়ির কাঁটার দিকে কোনো কোণ কি হয়? ঋণাত্মক হয়। তাহলে উল্টোটা, ঘড়ির কাঁটার দিকে হলে কি হবে? ঋণাত্মক হবে। তাহলে এই কোণটা আমি থিটা যদি নিই, তাহলে এটা কি হবে? যে প্লাস, থিটাটা প্লাস হবে। যদি এদিক থেকে আমি যদি থিটা বলা হয়, বা আমার যদি এখান থেকে আলফা বলা হয়, তাহলে এটা কি হবে? মাইনাস আলফা হবে। এবার আসছে যে আমরা ত্রিকোণমিতিতে কি কি পদ্ধতিতে কোণ পরিমাপ করতে পারি। দেখো, ত্রিকোণমিতিতে প্রধানত আমরা দুটি পদ্ধতিতে কোণ পরিমাপ করতে পারি। একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি আর একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপের একক হলো, ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপের একক ডিগ্রি। ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপের একক ডিগ্রি, যেটা আমরা ছোটবেলাতে করে এসেছি। আর বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক হলো, আমরা যেটা জানি না, নতুন জানবো, সেটা হচ্ছে রেডিয়ান। ষষ্ঠিক পদ্ধতিতে হচ্ছে ডিগ্রি আর বৃত্তীয় পদ্ধতিতে হচ্ছে রেডিয়ান। তাহলে আমরা এতদিন পর্যন্ত যে পদ্ধতিটা অবলম্বন করে এসেছি সেটা ছিল ষষ্ঠিক পদ্ধতি। এবার আমরা নতুন একটা পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি শিখব, এবং তার সাথে সাথে ষষ্ঠিক এবং বৃত্তীয় দুটো যৌথ, যে একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতিতে কিভাবে যাওয়া যায় সেটাও শিখব। যে দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা একে অপরের উপর লম্বভাবে দাঁড়ালে যে কোণ তৈরি হয় তাকে বলা হয় সমকোণ। মানে বলতে চাইছে যে দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা একে অপরের উপর লম্বভাবে দাঁড়িয়েছে, তাহলে এইখানে যে কোণ সৃষ্টি হয়, এগুলো এক একটা হচ্ছে আমার
90 ডিগ্রি বা আমি বলতে পারি যে সমকোণ। এটা আমরা জানি এক একটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। সুতরাং আমি বলতে পারি যে এই পদ্ধতিতে সমকোণকে এক সমকোণকে 90টি সমান ভাগে বিভক্ত করা হয় এবং প্রতিটি ভাগকে 1 ডিগ্রি বলা হয়। প্রত্যেকটা ভাগকে 1 ডিগ্রি বলা হয় যদি আমি প্রত্যেকটাকে 90টি সমান ভাগে ভাগ করি। আচ্ছা, তাহলে আমি যেটা বললাম পেলাম যে এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি। সুতরাং 1 ডিগ্রিকে পুনরায় 60টি সমান ভাগে ভাগ করলে আমি যেটা পাই যে ষষ্ঠিক মিনিটে পাই এবং প্রতি মিনিটকে আবার 60টি ভাগে ভাগ করলে সেকেন্ড পাই। অর্থাৎ আমার এখান থেকে যেটা আসছে যে আমরা জানি তাহলে এক সমকোণ, তোমরা এটা নোট ডাউন করে নেবে, সমান সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, 1 মিনিট, মিনিটের সাইন এটা, সমান সমান 60 সেকেন্ড। সেকেন্ডের সাইন আমি এভাবে লিখতে পারি, ঠিক আছে? 1 ডিগ্রি সমান সমান আর মিনিটের সাইন আমি এভাবে দিতে পারি। 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট আর 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমি যেটা পেলাম যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই, আচ্ছা এটা তো গেল ষষ্ঠিক। এবার বৃত্তীয় পদ্ধতির ক্ষেত্রে আমি যেটা বের করতে চাইছি সেটা হচ্ছে 1 রেডিয়ান। 1 রেডিয়ান কাকে বলে? বলছে যে একটি বৃত্তের, এই বৃত্তটার যে ব্যাসার্ধ ধরে নিলাম r, এই সমান r ব্যাসার্ধ যদি এখান থেকে যতটা হয়, এই r ব্যাসার্ধ কতটা হবে, যতটা হবে এই r ব্যাসার্ধের দৈর্ঘ্য এই পরিধির উপর যতটা হবে, ধরে নিলাম এতটা হচ্ছে r ব্যাসার্ধ, একটা আন্দাজে ধরলাম এতটা r ব্যাসার্ধ, এই পরিমাণটা যদি আমি যুক্ত করি এটাও তো r হবে যেহেতু এটাও ব্যাসার্ধ, তাহলে এই পরিমাণটা এখানে যে কোণ উৎপন্ন করে এই কোণটাকে বলা হয় 1 রেডিয়ান। 1 রেডিয়ান, রেডিয়ানকে র‍্যাড দিয়ে প্রকাশ করে, রেডিয়ানকে RAD র‍্যাড দিয়ে প্রকাশ করে, বা মাথায় একটা ছোট্ট করে c লিখেও 1c 1 রেডিয়ান লিখতে পারি, বা আমি কি লিখতে পারি 1c, 1 তার মাথায় ছোট্ট করে c, 1 রেডিয়ান বলা হয়। তাহলে আমার সংজ্ঞাটা কি দাঁড়াবে যে কোনো একটি বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কি 1 রেডিয়ান। 1 রেডিয়ান, ঠিক আছে? ক্লিয়ার এই বিষয়টা যে 1 রেডিয়ান কাকে বলে? দেখো এবার আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্ক। দেখতে পাচ্ছ এখানে একটা বৃত্ত রয়েছে এবং আমি রেডিয়ানে এইটা এঁকে নিয়েছি। এখানে যেটা কোণ উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে 1 রেডিয়ান, আমি একটু আগে বলেছি। তো যেটা বিষয়টা হচ্ছে যে আমি যেটা বলতে পারি যে OA ইকুয়ালস টু r, আবার OB ইকুয়ালস টু r, আবার AB টাও কি r, ঠিক আছে? তো যেটা আসছে সেটা হচ্ছে যে বৃত্তচাপ AB এর দৈর্ঘ্য বাই
বৃত্তের পরিধি আমি যদি এরকম ভাবে লিখি যে বৃত্তচাপ AB বাই বৃত্তের পরিধি ইকুয়ালস টু বৃত্তচাপ AB মানে কি, এটা কি কত কোণ উৎপন্ন হচ্ছে 1 রেডিয়ান ইকুয়ালস টু 1 রেডিয়ান, আমি এভাবে র‍্যাড দিয়ে লিখলাম, বাই বৃত্তের পরিধি মানে টোটালটা কত উৎপন্ন হচ্ছে 360 ডিগ্রি, পুরোটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে বৃত্তচাপ AB এর দৈর্ঘ্য, AB মানে কি, বৃত্তচাপ AB এর দৈর্ঘ্য কত r, তাহলে আমি এখানে বসাতে পারি r, আর বৃত্তের পরিধি 2 পাই r। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে r এখানে কেটে যায়, তাহলে এখানে থাকছে 2 পাই, আর এখানে হচ্ছে 1 rad বাই 360, তাহলে 360 কে এখানে নিয়ে আসলে 1 বাই 2 পাই ইনটু 360 ডিগ্রি ইকুয়ালস টু 1 rad, তাহলে 1 rad ইকুয়ালস টু 2 দিয়ে কাটলে 180 ডিগ্রি বাই 5। তাহলে আমি কি পেলাম যে পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি। এটা হচ্ছে রেডিয়ান এবং বৃত্তীয় এবং ষষ্ঠিক পদ্ধতির মধ্যে সম্পর্ক, পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখান থেকে আমি 1 রেডিয়ানের মান বার করতে পারি এই লাইনটা থেকে। 1 রেডিয়ান কি হবে 180 বাই পাই আছে, পাই এর জায়গায় আমি লিখতে পারি 22/7, আমরা জানি পাই এর মান, তাহলে আমি 7টাকে উপর উঠিয়ে দিলাম, এটা টোটালটা কিন্তু ডিগ্রিতে আছে, তো কাটাকুটি করলে কত আসছে 2 দিয়ে কাটলাম 90, 2 দিয়ে কাটলাম 11, ঠিক আছে, এটা ডিগ্রিতে আছে। এবার এইটাকে আমি, যেহেতু এটা একটা অড নাম্বার আছে, এটাকে আমি ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করব। একটুকে বলেছিলাম যে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমি ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করব। ডিগ্রিকে যদি আমি মিনিটে নিতে চাই তাহলে কি করব, 60 দিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে গুণ করতে হবে। তাহলে আমি যদি 60 দিয়ে এটাকে গুণ করি, আগে আমি কি করছি এটাকে ভাগ করে নিচ্ছি, ভাগ করলে 11 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসছে, এত আসছে, ভাগশেষ থাকছে এটা, তাহলে কত আসছে 57 ডিগ্রি, আর ভাগশেষ কত থাকছে 3, অর্থাৎ 3/11। এই 3/11টা কিন্তু ডিগ্রিতেই আছে, এটাকে আমি মিনিটে নিতে হলে কি করব, এটাকে 60 দিয়ে গুণ করব, 60 দিয়ে গুণ করলে এটা কততে চলে গেল, মিনিটে চলে গেল। তাহলে কত আসছে 60 দিয়ে গুণ করলে, এবার এটাকে আবার 11 দিয়ে ভাগ করব, তাহলে এটা মিনিট 16 মিনিট। তাহলে আবার ভাগশেষ কত থাকছে 4/11, 4/11টা কিসে আছে, মিনিটে আছে। এটাকে যদি আমি সেকেন্ডে নিতে চাই তাহলে কি করব, আবার 60 দিয়ে গুণ করব, আবার 60 দিয়ে গুণ করব, তাহলে এটা সেকেন্ডে চলে গেল। তাহলে 60 দিয়ে গুণ করলে কত হচ্ছে
এত হচ্ছে। এটা কিন্তু আমি করে দিই 60 দিয়ে 11 দিয়ে এবার ভাগ করে দিই। 11 দিয়ে ভাগ করলে 2, মুখোমুখি করছি। তোমরা এখানেও করতে পারো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দশমিকের পর 2 ঘর পর্যন্ত নিলাম, এত সেকেন্ড। তাহলে বুঝতে পারলে প্রসেসটা কি হলো আলটিমেট। তাহলে আমি বলতে পারি, আমাকে এখানে প্রশ্ন আসতে পারে যে এক সমকোণ সমান 1 রেডিয়ান সমান সমান কত ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করো। 1 রেডিয়ান সমান সমান 57 ডিগ্রি 16 মিনিট 21.81 সেকেন্ড, বা এটাকে আমি আরো আসন্ন মান করে লিখতে পারি 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, এভাবে লিখতে পারি। তাহলে প্রসেসটা কি হলো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা রয়েছে ছবিটা, এটা হচ্ছে 1 রেডিয়ান, এবং আমি সংজ্ঞায় বলেছিলাম যে বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ যদি বৃত্তের পরিধি বৃত্তচাপে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলে 1 রেডিয়ান। তাহলে এই আঁকাটা ক্লিয়ার। এবার আমি এখানে লিখতে পারি যে বৃত্তচাপ AB, অর্থাৎ AB বৃত্তচাপ বাই বৃত্তের পরিধি, টোটাল বৃত্তের পরিধি ইকুয়ালস টু, এখানে লিখছি যে 1 রেডিয়ান। 1 রেডিয়ান মানে হচ্ছে তোমার বৃত্তে এই বৃত্তচাপ AB কত কি কোণ উৎপন্ন করছে কেন্দ্রে, 1 রেডিয়ান কোণ উৎপন্ন করছে, বাই বৃত্তের পরিধি কত কোণ উৎপন্ন করছে 360 ডিগ্রি। ঠিক আছে। এবার বৃত্তচাপ AB এর দৈর্ঘ্য কত r, আর বৃত্তের পরিধির দৈর্ঘ্য 2πr। এটা আমরা সূত্রে জানি, বৃত্তের পরিধির সূত্র। আচ্ছা, 1 রেডিয়ান বাই 360। আচ্ছা, এখানে r কেটে যাচ্ছে, তাহলে থাকছে উপরে 1, এখানে থাকছে 2π। 1 রেডিয়ান বাই 360, এই 360 কে উপরে ওপাশে দিয়ে কি হচ্ছে গুণ হচ্ছে, গুণ হলে 2 দিয়ে কাটলে উপরে থাকছে 180, নিচে থাকছে পাই। তাহলে 1, তাহলে এই রেডিয়ানটাকে আমি যদি ওদিকে দিয়ে গুণ করি, তাহলে যেটা এইটা এদিকে এনেছি এটাকে এদিকে এনেছি, তাহলে হচ্ছে 1 রেডিয়ান ইকুয়ালস টু 180 বাই পাই। এই 1 রেডিয়ান ইকুয়ালস টু 180 বাই পাই, এখানে পাই মানে আমরা জানি 22/7। 22/7টা এখানে লিখে আমি 7টা যেহেতু নিচে ছিল উপরে চলে গেল, তাহলে আমার এখানে আসছে 730/11 ডিগ্রি। এই 730/11 ডিগ্রিকে আমি, যেহেতু এটা টোটালটা ডিগ্রিতে আছে, আমি ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করব। ঠিক যেরকম আমাদের ছোটবেলায় থাকতো যে পুরোটা ঘন্টায় থাকতো, আমাদেরকে ঘন্টা মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হতো, ঠিক একই টাইপের ব্যাপার। তো কি করলাম, এটাকে ডিগ্রিতে ছিল, আমরা জানি 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে এটাকে ডিগ্রিকে আমাকে মিনিটে নিতে হলে কি করতে হবে, যে 60 দিয়ে গুণ করতে হবে। এট ফার্স্ট তার আগে আমি কি করলাম, এটাকে উপরটাতে ছিল একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই আমি এটাকে ভাগ করে নিলাম। ভাগ করে দেখলাম ভাগফল আসলো 57, আর ভাগশেষ এসছে 3। 57টা আমি কি ডিগ্রি আকারে লিখে দিলাম, আর 3 এসছে, অর্থাৎ 3/11, অর্থাৎ 3কে ভাগ করা যায়নি, অর্থাৎ 3/11টা হচ্ছে ভগ্নাংশ, সেটাকে আমি 60 দিয়ে গুণ করে দিলাম। কেন গুণ করলাম, কারণ এই পোরশনটাকে, এই ভগ্নাংশের পোরশনটাকে আমি কি করব, যে ভগ্নাংশের পোরশনটাকে আমি মিনিটে নিয়ে যাব। মিনিট নিতে হলে কি করব, 60 দিয়ে গুণ করলাম। 60 দিয়ে গুণ করলে কত আসছে, 180/11 মিনিট। 180/11, এটা আবার একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আবার ভাগ করলাম, ভাগ করে যেটা আসলো 16 আসলো, আর ভাগশেষ আসলো 4। 16টাকে 16 মিনিট, তাই আমি 16 মিনিট লিখে দিলাম, আর 4 এসছে, অর্থাৎ 4/11। 4/11টা আবার আমি কি করব, এই ভগ্নাংশের পোরশনটাকে সেকেন্ডে নিয়ে যাব। সেকেন্ডে নিতে হলে আবার 60 দিয়ে গুণ করলাম, মিনিটকে সেকেন্ডে নিতে হলে 60 দিয়ে গুণ করতে হয় জানি আমরা। তো 60 দিয়ে গুণ করলে হয় 240/11। 240/11, এটা কিন্তু আবার একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই এটাকে আবার ভাগ করলাম, ভাগ করে দেখতেই পাচ্ছি এটা এসছে 21.81। 21.81 সেকেন্ড। এটা আমরা এটাও লিখতে পারি, অথবা বেশিরভাগ জায়গায় লেখা থাকবে যে এখানে তো যেহেতু 8 আছে, তার আগের সংখ্যাটা 5 এর থেকে বেশি আছে, অর্থাৎ তার আগের সংখ্যাটাকে আমি 1 বাড়িয়ে দিলাম, অর্থাৎ 22 সেকেন্ড।
এই জিনিসটা হচ্ছে আমার 1 রেডিয়ানের মান। আর আমি যদি পাইটাকে এদিকে গুণ করে দিই তাহলে হচ্ছে কি পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি, এই জিনিসটা পাচ্ছি। তোমরা এটা নোট ডাউন করে নেবে। সো আমি এখানে কষে দেখি 20 টা আমি স্টার্ট করছি এবং এখানে আমি লিখে রেখেছি যেগুলো যেগুলো আমার অঙ্ক করতে গিয়ে লাগবে। তো কষে দেখি 20 ফার্স্টেই যেটা রয়েছে যে আমাকে একের যে অঙ্কগুলো রয়েছে আমি একের 4 নম্বরটা করাচ্ছি। এটা দেখে হয়তো তোমাদের একটুখানি অড লাগতে পারে, হয়তো মনে হতে পারে যে পারবো না, সে কারণে আমি সেরকম বুঝেই করাচ্ছি। যে এটা দিয়ে দিয়েছে, এটা আমাকে ডিগ্রিতে দিয়ে দিয়েছে একটা মিশ্র ভগ্নাংশ। তো এটাকে আমাকে বার করতে বলেছে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। তো আমি এটাকে কি করবো, এট ফার্স্ট মিশ্র আছে এটাকে অপ্রকৃত করে দেবো। অপ্রকৃত করার কোনো দরকার নেই, অপ্রকৃত না করে আমি যদি এভাবে লিখি, এটাকে তো এভাবে লেখা যায়। তার মানে কি 27 ডিগ্রি 1/12। তাহলে এই ডিগ্রি পোরশনটা চলে আসবে এন্ড এটা রয়েছে আমার যেটা যে প্রকৃত ভগ্নাংশের পোরশন। এটাকে আমি কি করব, এই ডিগ্রি পোরশনটাকে আমি মিনিটে নিয়ে যাব। তাহলে আমি যদি ডিগ্রিকে মিনিটে নিতে হয় তাহলে কি করি, 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমাকে এটা কি করব, 60 দিয়ে গুণ করব। দিয়ে গুণ করলে এটা তখন কি যাবে, মিনিট হয়ে যাবে। তাহলে এটা হবে অ্যানসার। ঠিক আছে, এটা খুবই সোজাই ছিল। ঠিক আছে, আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে 5 নম্বরটা 72.04 ডিগ্রি। এটাকে আমি লিখতে পারি 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি। আচ্ছা, 72টাকে তো 72ই থাকবে এন্ড 0.04টাকে আমি লিখতে পারি 4/100। 4/100 কাটাকুটি করলে 1/25 ডিগ্রি। তো এটাকে আমি কোথায় নিয়ে যেতে পারি, এটাকে আমি নিয়ে যাব মিনিটে নিয়ে যাব 1/25টাকে, অর্থাৎ 60 দিয়ে গুণ করব। 60 দিয়ে গুণ করলে এটা কোথায় চলে যাচ্ছে, মিনিটে চলে আসছে। তুমি দেখতে পাচ্ছ এখানে 5 দিয়ে কাটাকুটি যায়, 5 হয়, আর এখানে হবে তোমার 12 হবে। তাহলে যেটা আসবে যে 72 ডিগ্রি প্লাস 12/5 মিনিট। এটা আবার অপ্রকৃত হয়েছে, অপ্রকৃত হলে আমি এটাকে মিশ্র করে দেবো বা ভাগ করব। 12কে ভাগ করলে কত আসে 5 দিয়ে, 2 ভাগশেষ আসছে, ভাগফল আসছে 2। তাহলে আমি এটা লিখতে পারি 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 2/5, অর্থাৎ ভাগশেষটা হচ্ছে 2/5 মিনিট। এই 2/5 এর পোরশনটাকে আমি কিসে নিয়ে যাব, আমি সেকেন্ডে নিয়ে যাব। 2/5 এর পোরশনটাকে সেকেন্ডে নিতে হলে আমি এখানে যোগ চিহ্ন নাও দিতে পারি। কি করব, আমি এটাকে 60 দিয়ে গুণ করব। আবার এটা কোথায় চলে গেল, সেকেন্ডে চলে গেল। তাহলে 72 ডিগ্রি 2 মিনিট আর 24 সেকেন্ড, এটা হচ্ছে অ্যানসার। নেক্সট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। 2 এর যেগুলো রয়েছে, যে 2 এর আমি 7 নম্বর করাচ্ছি। 2 এর 7 নম্বরে বলছে যে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। এটাকে আমাকে বলেছে যে জাস্ট ডিগ্রিতে বৃত্তীয় মানে নিয়ে যেতে, মানে রেডিয়ানে নিয়ে যেতে। রেডিয়ানে নিয়ে যেতে হলে আগে আমাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে, সব টোটালটাকে ডিগ্রিতে। দেখো এই পোরশন তো ডিগ্রিতেই আছে, তাহলে আমাকে এই পোরশনটাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তার জন্য আমাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। ফার্স্টে এটাকে মিনিটে নিতে হবে, তারপরে এটাকে ডিগ্রিতে নিতে হবে। আমি কি করব,
ঠিক উল্টো প্রসেস, যে এটা কিসে আছে, সেকেন্ডে আছে, সেকেন্ডকে মিনিটে নিতে হলে কি করব, 60 দিয়ে আমি ভাগ করব, 60 দিয়ে ভাগ করব, তাহলে এটা কত চলে আসলো, মিনিটে চলে আসলো। কাটাকুটি করলে হয় 2, তাহলে কত আসছে 52 ডিগ্রি, 52 প্লাস, এবার এটাকে আমি যোগ করে দিই, যেহেতু দুটোই মিনিটে আছে, এটাকে আবার আমি কি করব, ডিগ্রিতে নেব, ডিগ্রিতে নিতে হলে কি করতে হবে, আবার আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ করলে কি হবে, 2 গুণ 60, এটা টোটালটা ডিগ্রিতে চলে আসবে, তাহলে 52 ডিগ্রি প্লাস, আমি কাটাকুটি করতে পারি, 5 দিয়ে কাটলাম 21, 5 দিয়ে কাটলাম 12, 3 দিয়ে কাটলাম 7, 3 দিয়ে কাটলাম 4, তাহলে এটা আসলো 7/8 ডিগ্রি। যোগ করে দেবো আমি, কত আসছে, 416, যোগ করলে এটা আসছে 423/8 ডিগ্রি। আচ্ছা, আমাকে টোটালটা কিসে চলে গেল, ডিগ্রিতে চলে গেল, এই টোটালটা ডিগ্রিতে ট্রান্সফার করে নিলাম। ডিগ্রিতে ট্রান্সফার করে নেওয়ার পর আমি এটাকে এবার কি করব, রেডিয়ানে প্রকাশ করব। আমরা জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, তাহলে আমি কি লিখতে পারি, 1 ডিগ্রি সমান সমান কি হবে, পাই রেডিয়ান বাই 180, তাহলে কি হবে 423/8 ডিগ্রি সমান সমান কি হবে, এটা গুণ হবে, অর্থাৎ পাই রেডিয়ান বাই 180 ইনটু 423/8, যদিও কাটাকুটি যায় না, কাটাকুটি, আচ্ছা 3 দিয়ে যায় কাটাকুটি, 3 দিয়ে দিলে যেটা হয় 60, 3 দিয়ে দিলে 141, আবার 3 দিয়ে যায়, 3 দিয়ে দিলাম 20, 3 দিয়ে দিলে 47, তাহলে এটা আসে 47 পাই রেডিয়ান বাই 160, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমি যেটা বুঝলাম যে কোন ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে, এখান থেকে দুটো জিনিস পেলাম, যে এই কোন ডিগ্রি মিনিট সেকেন্ডে দেওয়া থাকলে সেটাকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে আমাকে কি করতে হবে, আগে ইন্ডিভিজুয়ালি আস্তে আস্তে করতে হবে, প্রত্যেক কটাকে আমাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে, ডিগ্রিতে নিয়ে যাওয়ার পর তারপরে কি করতে হবে, যে আমাকে পাই বাই 180 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে আমি যেটা বুঝলাম যে কোন ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যেতে হলে আমাকে কি করতে হবে, যদি a ডিগ্রি থাকে সেটাকে রেডিয়ানে মান কত হবে, a ইনটু পাই রেডিয়ান বাই 180, ঠিক আছে, ক্লিয়ার, a ইনটু পাই রেডিয়ান বাই 180। ঠিক উল্টো প্রসেস, যদি আমাকে a রেডিয়ান থাকে তাহলে সেটাকে ডিগ্রিতে প্রকাশ করতে গেলে কি করতে হবে, ডিগ্রিতে প্রকাশ করতে গেলে করতে হবে যেটা, যে a রেডিয়ান ইনটু, রেডিয়ান লিখবো না আমি, এই কথাটা লিখবো না, 180 ডিগ্রি বাই পাই, কারণ এখানে রেডিয়ান কেটে গেছে, ঠিক যেমন এখানে ডিগ্রি কেটে গেছে, এটা দিয়ে গুণ করলে আমার যেটা উত্তর আসবে সেটা হবে ডিগ্রিতে, আর এটা যেটা উত্তর আসবে সেটা হবে রেডিয়ানে। কোন ডিগ্রিতে দেওয়া থাকলে সেটাকে রেডিয়ানে মান পার করতে হলে পাই বাই 180, পাই রেডিয়ান বাই 180 দিয়ে আমাকে গুণ করতে হবে, আর একই ভাবে রেডিয়ানে দেওয়া থাকলে সেটাকে ডিগ্রিতে নিতে হলে 180 বাই পাই দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, নেক্সট আসছি আমি 3 নম্বর অঙ্কে, বলছে এবিসি এর এসি ও বিসি এবং বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। বলছে এবিসি এর বলছে
যে এসি ইকুয়ালস টু বিসি, এসি এবং বিসিটা সেম। আর বলছে যে বিসি কে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। বলছে এসিডি ইকুয়ালস টু 144 ডিগ্রি, এসিডিটা বলছে 144 ডিগ্রি। আচ্ছা, এবার বলছে তাহলে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান, এই ত্রিভুজটা প্রত্যেকটা কোণের বৃত্তীয় মান। দেখো আমরা একটা উপপাদ্য পড়েছিলাম, এটা 3 নম্বর। আমরা একটা উপপাদ্য পড়েছিলাম যে কোন ত্রিভুজে যদি দুটি বাহু সমান হয় তাহলে তার বিপরীত কোণগুলোও সমান হবে। এখানে দেখো এই বাহুটা এবং এই বাহুটা সমান, তাহলে রেসপেক্টিভ এর বিপরীত কোণ কোনটা? এটা। এর বিপরীত কোণ কোনটা? এটা। তাহলে এরা দুজন কি হবে? সমান হবে। তাহলে আমি এখানে বলতে পারি BAC equals to BCA, ক্লিয়ার? আচ্ছা, এইটা যদি তোমার 144 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান কত হবে, বা এই কোণ দুটোর মান, এইটার মান কত হবে? এই কোণটার মান হবে তোমার 180, কারণ টোটালটা একটা রেখা, তার উপর দাঁড়িয়ে 180 মাইনাস 144 ডিগ্রি। তাহলে কত আসছে? 36 ডিগ্রি। 36 ডিগ্রি আসছে। তাহলে এটাও 36, এটাও 36। তাহলে এই কোণটা কত? এই কোণটার মান কত আসবে? দেখো এই কোণটার মান যেটা আসবে সেটা হচ্ছে যে এই দুটোকে 180 থেকে যদি আমি যোগ করে দিই, যোগ করে যেটা থাকবে, এই দুটোকে যোগ করে 180 থেকে বিয়োগ করলে যেটা থাকবে, বা আরেক ভাবেও আসে, সেটা হচ্ছে যে তাহলে এবিসির মান কি হবে? এবিসির মান যেটা হবে, যে আমরা জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান, অর্থাৎ এই কোণটা এই দুটো কোণের যোগফলের সমান। তাহলে আমি লিখতে পারি এইটা, অর্থাৎ এই কোণটা ইকুয়ালস টু এই কোণটা মাইনাস এই কোণটা, অর্থাৎ 144 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি কত হবে? 108 ডিগ্রি। এবার এগুলোকে আমাকে বলেছে যে রেডিয়ানে প্রকাশ করতে। খুবই সোজা, রেডিয়ানে প্রকাশ করতে হলে কি করব আমি? ডিগ্রিকে রেডিয়ানে, একটু আগে বলেছি, এখানে বলেছিলাম যে ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হলে পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করব। কাটাকুটি করে দিলাম, 36 দিয়ে কাটলে হয় 5। তাহলে এই দুটো কোণ হচ্ছে পাই বাই 5, পাই রেডিয়ান বাই 5, আর এটা তো 180 ডিগ্রি আসছে, সরি 108 ডিগ্রি আসছে। তাহলে এই কোণটা হবে, আমি যদি 36 দিয়ে কাটি, এখানে আসছে 5, 36 দিয়ে কাটলে এখানে আসছে 3, তাহলে 3 পাই রেডিয়ান বাই 5, অর্থাৎ 3 পাই রেডিয়ান বাই 5। তাহলে আমি 3টে পেয়ে গেলাম, 3টে কোণের বৃত্তীয় মান পেয়ে গেলাম। নেক্সট আসছি 4 নম্বর অঙ্কে। বলছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর বলছে যে 2 পাই বাই 5 ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান নির্ণয় করো। ষষ্ঠিক মানে কিন্তু ডিগ্রিতে, ঠিক আছে? বলছে সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের অন্তর, এই দুটি সূক্ষ্মকোণ তার অন্তর বলে দিয়েছে, অর্থাৎ বিয়োগফল বলে দিয়েছে। তো আমি এটাকে যদি এ বি সি ধরি, তাহলে আমাকে যেটা বলেছে যে অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল সি বলে দিয়েছে কত, যে 2 পাই বাই 5 বলে দিয়েছে, 2 পাই বাই 5 রেডিয়ান অবভিয়াসলি। আমাকে, আমরা জানি যে এইটি কোণটা 90 ডিগ্রি, আর তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা 4 নম্বর অঙ্ক। তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই কোণ যদি 90 হয় তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে? তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি কত হবে? 90 ডিগ্রি হবে, বাকি 90 ডিগ্রিটা হবে। আচ্ছা, এখানে আমাকে রেডিয়ানে দিয়েছে। আমরা জানি রেডিয়ানে যদি মান দেওয়া থাকে, একটু আগে যেমন ডিগ্রিতে দেওয়া ছিল, ডিগ্রিতে মান দেওয়া থাকলে সেটাকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে আমরা কি করলাম, যে পাই বাই 180 দিয়ে গুণ করলাম। কিন্তু এখানে আমাকে দিয়ে দিয়েছে রেডিয়ানে মান। রেডিয়ানে দেওয়া থাকলে আমি কি করব, 180 বাই পাই দিয়ে গুণ করব, অর্থাৎ 2 পাই রেডিয়ান বাই 5 ইনটু
180/পাই, অর্থাৎ উল্টো জিনিস দিয়ে গুণ করব। পাই পাই কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলাম 36, তাহলে আসছে 36 গুণে 72, 72। তাহলে আমার এটা আসছে, অর্থাৎ এদের দুটো কোণের যোগফল এত, দুটো কোণের বিয়োগফল এত। তাহলে আমি কোণ দুটো কি করে বার করব? বড় কোণ হচ্ছে a, তাহলে a কোণের মান কি হবে? ছোটবেলায় শিখেছিলাম 72 + 90, অর্থাৎ এই দুটো যোগ বাই 2 করলে যেটা হবে সেটা। আর c কোণের মান কত হবে? যে এই দুটোর বিয়োগফল, অর্থাৎ 90 - 72/2 ডিগ্রি, যেটা হবে সেটা। নেক্সট আসছি আমরা 5 নম্বর অঙ্কে। বলছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ 65 এবং দ্বিতীয়টির পরিমাণ π/12, তৃতীয় কোণটি ষষ্ঠিক ও বৃত্তীয়, মানে ডিগ্রিতেও বার করতে বলেছে এবং তোমার রেডিয়ানেও বার করতে বলেছে, ষষ্ঠিক বৃত্তীয় দুটোই বার করতে বলেছে। তো একটি ত্রিভুজ আমাকে বলে দিয়েছে, ত্রিভুজটার তিনটে কোণ, আমি ত্রিভুজটা আঁকলাম। আমাকে বলে দিয়েছে ত্রিভুজটার একটি কোণ বলে দিয়েছে, ধরে নিলাম এ কোণটা বলে দিয়েছে, ওটা বলে দিয়েছে 65 ডিগ্রি। আর বি কোণটা ধরো বলে দিয়েছে, বি কোণটা বলে দিয়েছে কত? যে π/12, π/12 রেডিয়ান। এটাকে আমি ডিগ্রিতে নিয়ে যাই। ডিগ্রিতে নিতে হলে আমি কি করব? যে 180/পাই দিয়ে গুণ করব। রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে হলে 180/পাই দিয়ে, আর ডিগ্রি থেকে রেডিয়ান নিতে হলে π/180। দেখো পাই পাই কেটে যাচ্ছে, 12 দিয়ে যদি কাটি যেটা আসবে সেটা হচ্ছে 15 ডিগ্রি। তাহলে আমাকে সি এর মান বার করতে হবে। তাহলে সি এর মান কত হবে? দুটো কোণ দেওয়া আছে, তৃতীয় কোণটা কত হবে? 180 থেকে এই দুটোকে যোগ করে বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ 65 যোগ 15, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, যোগ করলে কত হয়? 75 আর 5 80, তাহলে আসছে আমার 100 ডিগ্রি। সি এর মান আসছে 100 ডিগ্রি। এটা কি পদ্ধতিতে? ষষ্ঠিক পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে। দেখো বৃত্তীয় পদ্ধতিতে বের করতে গেলে, অর্থাৎ ডিগ্রি থেকে রেডিয়ানে বার করতে গেলে এর ঠিক উল্টো প্রসেস, অর্থাৎ π/180 দিয়ে আমাকে গুণ করতে হবে। π/180 দিয়ে আমি গুণ করলাম, যতটা পরিমাণে কাটা যায় ততটা কাটবে। 2 দিয়ে কাটলাম 5, 2 দিয়ে কাটলাম 9, তাহলে 5 পাই রেডিয়ান বাই 9, 5 পাই রেডিয়ান বাই 9। নেক্সট আসছি আমরা 6 নম্বর অঙ্কে। বলছে দুটো কোণের সমষ্টি বলে দিয়েছে 135 এবং তাদের অন্তর বলে দিয়েছে π/12, কোণ দুটি ষষ্ঠিক এবং বৃত্তীয় মান বার করো। খুবই ইজি অঙ্ক, এই অঙ্কটার মতনই অঙ্ক। দুটো কোণ ধরে নাও a প্লাস বি, ওদের সমষ্টি বলে দিয়েছে 135 ডিগ্রি, 135 ডিগ্রি। আর কি বলেছে? আর বলেছে যে ওদের অন্তর বলে দিয়েছে, অর্থাৎ বিয়োগফল বলে দিয়েছে যে কত? π/12। এই π/12 কে আমি ডিগ্রিতে নিয়ে যাব ঠিক এই প্রসেসে, অর্থাৎ 180/পাই দিয়ে আমি গুণ করব, কেটে যায় কত আসে? এটা দিয়ে কাটলে 15, অর্থাৎ 15 ডিগ্রি। আমাকে এখানে a আর b এর মান বার করতে হবে। এর মান কি হবে? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এবং b এর মান কি হবে? bটা যেহেতু ছোট, এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, যেটা আসবে সেটাই হবে a আর b এর মান। এবং এদেরকে যখন আমি আবার রেডিয়ানে প্রকাশ করব, অর্থাৎ বৃত্তীয় মান নেব, এটা তো ষষ্ঠিক মান বেরোবে, অর্থাৎ ডিগ্রিতে বেরোবে। বৃত্তীয় মান নেওয়ার সময় কি করব? যে π/180 দিয়ে গুণ করলে বৃত্তীয় মান বেরিয়ে যাবে। তোমরা নিজেরা করে নেবে। নেক্সট আসছে 7 নম্বর অঙ্কে। বলছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:3:4, ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করো। আচ্ছা, তিনটি কোণের অনুপাত বলে দিয়েছে 2:3:4। আচ্ছা, তাহলে আমি তিনটি কোণ কি কি লিখতে পারি? তাহলে তিনটি কোণ লিখতে পারি 2x, 3x,
4x 2x 3x 4x এই তিনটি কোণের যোগফল কত হবে? আমরা জানি তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কত আসছে? 9x = 180 ডিগ্রি। তাহলে x এর মান কত আসছে? 180/9 মানে 20 ডিগ্রি। তাহলে এক একটি কোণ কত করে আসছে? 20 দিয়ে আমাকে গুণ করতে হবে। আমাকে সবকটা কোণ চাইনি, আমাকে যেটা চেয়েছে যে বৃহত্তম কোণ। দেখো এখানে বৃহত্তম কোণ হচ্ছে 4x। তাহলে বৃহত্তম কোণ কি হবে? বৃহত্তম কোণ হচ্ছে 4 × 20 অর্থাৎ 80 ডিগ্রি। এর বৃত্তীয় মান বার করতে গেলে আমি কি করব? একে π/180 দিয়ে আমি গুণ করব। বৃত্তীয় মান যখনই বার করব তখন π/180। বারবার বলছি, মাথায় রাখবে জিনিসটা, বৃত্তীয় মান যখন বার করব ষষ্ঠিক মান থেকে অর্থাৎ ডিগ্রি থেকে যখন রেডিয়ানে বার করব তখন π/180 দিয়ে গুণ করব। পাইটা উপরে থাকবে। আর যখন আমি পাই রেডিয়ান অবভিয়াসলি, আর যখন আমি রেডিয়ান থেকে অর্থাৎ ষষ্ঠিক বৃত্তীয় থেকে আমি ষষ্ঠীকে বার করবো অর্থাৎ ডিগ্রিতে বার করবো তখন 180/π দিয়ে গুণ করবো। অর্থাৎ 2 দিয়ে কাটাকুটি যায়, 4 হয়, 2 দিয়ে 9 হয়। তাহলে 4 রেডিয়ান/9। এটা হচ্ছে आंसर। আচ্ছা, নেক্সট দিয়েছে 8 নম্বর অঙ্ক। আচ্ছা, 8 এবং 9 নম্বর অঙ্কের যে বিষয়টা আছে, 8 এবং 9 নম্বর অঙ্ক যে বিষয়, মেইনলি 8 নম্বর অঙ্কের যে বিষয়টা আছে সেই বিষয়টা যেটা থিওরির উপর বেস করে আছে সেই থিওরিটা আমি দেখাইনি। যেটা হচ্ছে যে আমি এখানে দেখিয়েছিলাম যে একটি বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি কেন্দ্র ও ব্যাসার্ধ r এই সমান বৃত্তচাপ যদি এখান থেকে সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমি কি বলেছিলাম? যে 1 রেডিয়ান। কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমি বলেছিলাম 1 rad। ওটাকে বলেছিলাম 1 রেডিয়ান। এবার তোমরা বলো যে যদি থিটা কোণ উৎপন্ন করে, সাপোজ ধরো অপর একটি যে কোনো কোণ, সেটা একটা কোণ অপর একটা কোণ উৎপন্ন করছে অর্থাৎ থিটা কোণ উৎপন্ন করছে, সেক্ষেত্রে কি হবে? আমি যদি ধরি যে এরকম একটা রয়েছে 1 রেডিয়ান রয়েছে, এবার আমাকে যেটা বলছে যে এরকম দুটি বৃত্তচাপ দিয়ে দিয়েছে। ধরো একটি বৃত্তের মধ্যে আমাকে দুটি বৃত্তচাপ দিয়ে দিয়েছে, এই একটা সবই তো আরই হবে, আর এই একটা দিয়েছে সি দিয়েছে, এটাও আর হবে, এটাও আর হবে, দুটি বৃত্তচাপ দিয়ে দিয়েছে। তাহলে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে প্রথমটার ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ডেরটার ক্ষেত্রে এ ও সি কোণ উৎপন্ন হবে, আর প্রথমটার ক্ষেত্রে এ ও বি কোণ উৎপন্ন হবে, তাই তো? প্রথমটার ক্ষেত্রে এ ও সি কোণ উৎপন্ন হবে আর দ্বিতীয়টার ক্ষেত্রে এ ও বি কোণ উৎপন্ন হবে, এটা আমি দেখতে পাচ্ছি। তো আমি যেটা লিখতে পারি যে অ্যাঙ্গেল এ ও সি মানে পুরোটা বাই অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু, দেখো কি লিখছি, অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু, এখানে লিখতে পারি এ ও সি এর জন্য কি এসি বৃত্তচাপ বাই কি এবি বৃত্তচাপ। দেখো এবি বৃত্তচাপ মানে কি, এবি বৃত্তচাপ জিনিসটা কি, এওসি তো এওসি রয়েছে, এওবি টা কি হয়ে যাচ্ছে, এওবি কিন্তু অ্যাঙ্গেল এওবি কিন্তু এটা অর্থাৎ 1 রেডিয়ান। ভেবে দেখো আমি সমান বৃত্তচাপ ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান বৃত্তচাপ নিয়েছিলাম, তাহলে 1 রেডিয়ান হয়ে যাচ্ছে। আর এবি বৃত্তচাপ তো এবি বৃত্তচাপটা কত, এবি বৃত্তচাপ মানে হচ্ছে r। আর এসি বৃত্তচাপটাকে আমি এই টোটালটাকে আমি s ধরলাম, বারবার লিখবো তাই তার সুবিধার্থে s ধরলাম। তাহলে যেটা আসছে s r * থিটা, অর্থাৎ আমি এই অ্যাঙ্গেলটাকে এই টোটাল অ্যাঙ্গেলটাকে যদি থিটা ধরি তাহলে s r থিটা, যেখানে থিটা কিন্তু p মানে রয়েছে, থিটাটা রয়েছে বৃত্তীয় মানে।
থিটাটা রয়েছে বৃত্তীয় মানে রয়েছে, কারণ এখানে 1 রেডিয়ানটা বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে থিটাটা রয়েছে বৃত্তীয় মানে রয়েছে। তাহলে এইটা হচ্ছে রিলেশন। নেক্সট 8 নম্বর অঙ্কের জন্য আমাকে মাথায় রাখতে হবে s r থিটা। r হচ্ছে ব্যাসার্ধ, s হচ্ছে বৃত্তচাপ, থিটা হচ্ছে তোমার বৃত্তীয় মানে রয়েছে, অর্থাৎ থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল, যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। সো 8 নম্বর অঙ্কটা কি বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ, দেখো একবারই করে দেবো, একটি বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে কত 28 সেমি, 28 সেমি। আর আমাকে বলছে যে বৃত্তটি এত সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, অর্থাৎ বৃত্তচাপটা কত বলেছে আমাকে, বৃত্তচাপটা বলে দিয়েছে 5.5 সেমি। আর আমাকে বলছে যে আমাকে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় থিটা কোণটা উৎপন্ন করতে বলেছে। তো আমার সূত্রটা কি ছিল, s r থিটা। তাহলে আমি এখান থেকে লিখতে পারি থিটা s r, অর্থাৎ s কত 5.5 আর r কত 28। এখানে আমার কাটাকুটি করলে যে মানটা বেরোবে সেটা হবে, এটা বৃত্তীয় মানে বেরোবে। আচ্ছা, তো আমি করছি এটা হচ্ছে আমার 10, তাহলে 55/28 * 11। এটা রয়েছে আমার কিসে, এখানে আমি কি করব, একটা উপরে পাই গুণ করব, নিচেও পাই গুণ করব। উপরে পাইটা পাই রইল, নিচের পাইটাকে মান বসিয়ে দেব। 22/7, 7টা উপরে চলে গেল, 7 দিয়ে কাটলাম এখানে 4, 11 দিয়ে সরি এটা 10 ছিল। আচ্ছা, 11 দিয়ে এখানে কাটলে 2, 11 দিয়ে এখানে কাটলে হয় 5, 5 দিয়ে এখানে কাটলে হয় 2, তাহলে কত আসছে 16। এটাই হচ্ছে অ্যানসার। এই জায়গাটা বুঝতে পারছো তোমরা যে আমি উপরে নিচে পাই গুণ করলাম, নিচের পাইটার মান বসালাম, কারণ আমার যেহেতু রেডিয়ানে মান, এটাও রেডিয়ানই মান ছিল, এটা না করলেও এটা রেডিয়ানই থাকতো, কিন্তু আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, এবং কিছু কিছু টিচাররা কিছু কিছু স্যাররা পরীক্ষায় এই অ্যানসারটা চায় পার্টিকুলার পাই দিয়ে, যেহেতু রেডিয়ানে মান, তাই আমি এটা বের করে দিলাম। নেক্সট অঙ্ক আছে 9 নম্বর, বলছে একটি বৃত্তের অসমান দুটি চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাদের অনুপাত দিয়ে দিয়েছে, অর্থাৎ s1:s2 দিয়ে দিয়েছে। 9 নম্বর অঙ্কে s1:s2 দিয়ে দিয়েছে কত, s1:s2 দিয়ে দিয়েছে 5:2, 5:2 দিয়ে দিয়েছে। আমাকে বার করতে হবে দ্বিতীয় কোণটি ষষ্ঠিক মান দিয়ে দিয়েছে 30, দ্বিতীয় কোণটি, সেকেন্ড কোণটি ষষ্ঠিক মান, মানে আমাকে, আমি যদি এখানে θ2 ধরি, θ2টা দিয়ে দিয়েছে কত 30 ডিগ্রি, θ2 দিয়ে দিয়েছে কত 30 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে কি বার করব, এটাকে আমি রেডিয়ানে বার করে নিতে পারি, পাই দিয়ে কত কি দিয়ে গুণ করব, π/180 দিয়ে, সরি রেডিয়ান, এটা কাটলে 6, অর্থাৎ π/6 রেডিয়ান। তাহলে আমাকে বার করতে হবে এখন যে অপর কোণটির মান। দেখো আমি এখানে এটা লিখতে পারি, যে আমি এটা লিখতে পারি যে θ1/θ2 = s1/s2, যেহেতু r তো কনস্ট্যান্ট, r তো ব্যাসার্ধ, সব বৃত্তচাপের ক্ষেত্রে ব্যাসার্ধ কি সেম, তাহলে θ1টা জানি না, θ1 বার করব, তাহলে s1/s2 ইনটু কি θ2, তাহলে s1 এর মান কত, s1/s2 কত 5/2, θ2 মানে হচ্ছে পাই রেডিয়ান বাই 6, তাহলে কত আসছে 5 পাই রেডিয়ান বাই 12, এটা আসছে অ্যানসার। এন্ড আমাকে ষষ্ঠিক মানও বের করতে হলো, বৃত্তীয় মান বেরোলো, তাহলে আমি এটা কি করব, যে 180 বাই পাই দিয়ে আমি গুণ করে দেব, 180 বাই পাই রেডিয়ান দিয়ে আমি গুণ করে দিই, তাহলে কত আসছে 75 ডিগ্রি। এটা হচ্ছে অ্যানসার। এবার আমাকে বলছে 10 নম্বর অঙ্ক, বলছে একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/2 পাই, -5.1/2 পাই
মাইনাস 5/1/2 পাই কোণ উৎপন্ন করেছে। আচ্ছা আমি যদি এটাকে ক্যালকুলেট করার চেষ্টা করি তাহলে ফার্স্টে মিশ্র করে অপ্রকৃত করে দিই 11/2 ইন্টু পাই। এটাকে আমি যদি এটা রেডিয়ান আছে ডিগ্রিতে নিতে হলে 180/পাই দিয়ে আমি গুণ করব, পাই পাই কেটে যায় এটা আসে। তো বলছে দেখো যে কোণ উৎপন্ন করেছে, যে বলছে যে কতবার পূর্ণ আবর্তন করবে, বিষয়টা ভালো করে বোঝো, কতবার পূর্ণ আবর্তন করবে, মাইনাসে যাচ্ছে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ এদিকে ঘুরবে, এদিকে ঘুরবে অর্থাৎ কোণটা নিচের দিকে যাবে, ঘড়ির কাঁটার দিকে এরকম এক পাক খাচ্ছে। অর্থাৎ আমি যদি এটাকে এভাবে লিখি যে মাইনাস 360 দিয়ে যদি আমি বিয়োগ ভাগ করি এটাকে তাহলে 9। আচ্ছা আমি একটা কাজ করতে পারি, আমি এখান দিয়ে বার করে দিতে পারি 11 আছে, আমি এটাকে 4 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে যেটা হবে 2 হবে, আর এখানে হবে তোমার 8, ভাগশেষ কত আসছে, ভাগশেষ আসছে তোমার 3। তাহলে আমি সেটা এভাবে লিখতে পারি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, অর্থাৎ ভাজক গুণ ভাজক কত 4 গুণ ভাগফল মানে হচ্ছে 2 এসছে, মানে আমার এখানে 4 গুণ 90 হবে, সরি 2 গুণ 90 হবে, অর্থাৎ 2 বার পূর্ণ আবর্তন করছে, 4 মানে 4টে 90 যেতে হয়, তো পূর্ণ আবর্তন করতে হলে 360 যেতে হয় ইন প্লাস 3, ঠিক আছে, সরি 30 ডিগ্রি, ঠিক আছে। তো যেটা হবে আমি দেখো এটা ক্যালকুলেট করে দেখো এটাই আসছে, তোমরা 360 দিয়ে ভাগ করেও করতে পারো। দেখো এটা ক্যালকুলেট করলে এটা আসছে, দেখো আমি যদি করি ক্যালকুলেট তাহলে এটা আসবে। আচ্ছা এখানে কিন্তু 90 হবে না, এখানে 360 হবে, 360 দিয়ে যদি ভাগ করো দেখো 990, 360 দিয়ে ভাগ করছো 2 দিয়ে দিলাম 720, সাত 270। আচ্ছা তাহলে এখানে হবে আমার, সরি এখানে হবে 270, কারণ এটা 90 দিয়ে গুণ হবে, সবই 90 দিয়ে গুণ হবে। তো আমার যেটা আসছে যে 360 কবার ঘুরছে, দুবার, এই একবার ঘুরলো, প্রত্যেকবার কিন্তু তীর চিহ্ন কোন দিকে, এইদিকে, আবার ঘড়ির কাঁটার দিকে আর একবার ঘুরলো, টোটাল দুবার পূর্ণ আবর্তন করলো, ঘড়ির কাঁটার দিকে পূর্ণ আবর্তন করলো, করে নিয়ে কতটা ঘর যাবে 270 মানে কতটা, এই এতটা হচ্ছে, আমি এটাকে বাড়িয়ে দিই, এতটা হচ্ছে 180, আর আরো 90 যাবে, অর্থাৎ আমি যদি এখানে যদি আমি এভাবে ডট ডট লাইন দিই অর্থাৎ এটা 90 ডিগ্রি, আরো এতটা পরে যাবে। তাহলে কবার পূর্ণ আবর্তন করছে, দুবার পূর্ণ আবর্তন করছে, তারপরে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 270 ডিগ্রি কোণ উৎপন্ন করছে ঘড়ির কাঁটার কোন দিকে, দিকে, ঠিক আছে। নেক্সট যে অঙ্কটা আসছে সেটা হচ্ছে 11 নম্বর অঙ্ক, বলছে যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, বলছে যে এবিসি 45 ডিগ্রি, এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত ছেদ করে আমাকে কিছু কোণ বার করতে বলছে, বলছে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করছে, এ বি সি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছে, বলছে যে আমাকে যে
অঙ্কন করেছি, যা সমান বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি। এবিসি এটা হচ্ছে 45 ডিগ্রি আমাকে বলে দিচ্ছে। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ আমাকে এই বাহুটা আর এই বাহুটা সমান এটা বলে দিচ্ছে। আর বলছে যে এবিসি এর সমদ্বিখণ্ড এসি বাহুকে ডি বিন্দুতে বিভক্ত করে, ছেদ করে। তো আমাকে যেটা বার করতে হবে যে এ বি ডি অ্যাঙ্গেলগুলো আমি লিখে নিচ্ছি। এ বি ডি যা যা যে অ্যাঙ্গেলগুলো বার করতে হবে, বি এ ডি সি বি ডি, বি এ ডি সি বি ডি আর বি সি ডি। আমি এখান থেকে সব অ্যাঙ্গেলই বার করে ফেলতে পারবো। কিভাবে? দেখো, এটা 45 ডিগ্রি, এটাকে অর্ধেক করেছে, তাহলে 45-এর অর্ধেক কত হয়? 22.5 22.5। তাহলে এইটুকুনি পোর্শন হচ্ছে 22.5 ডিগ্রি আর এইটুকুনি পোর্শন হচ্ছে 22.5 ডিগ্রি। আরেকটা কত করে হচ্ছে? 90 ডিগ্রি করে। তাহলে এই পোরশনটা কত হচ্ছে? আর এই পোরশনটা এই কোণ দুটো কি হচ্ছে? সমান হচ্ছে। টোটালটা যদি 45 হয়, এই কোণটা যদি 45 হয়, তাহলে 180 থেকে আমি কি করব? 45 থেকে যদি আমি বাদ দিই, 135, তাহলে এক একটা কত করে আসছে? এক একটা আসছে এর অর্ধেক করে, অর্থাৎ 135/2, 135/2 ডিগ্রি। এই সবকটা কোণ দেখো আমার বেরিয়ে গেছে। এবিডি, এ বি ডি কত? 22.5। বিএডি, বিএডি কোনটা? বিএডি কত? 35/2। সিবিডি, সিবিডি কোনটা? সিবিডি কত? 22.5। বিসিডি, বিসিডি কত? 135/2। তোমরা কি করবে? যে এগুলোর থেকে মানগুলো বার করে দিয়েছি, এবারে তোমাকে কি করতে হবে? যে এদের বৃত্তীয় মান অর্থাৎ রেডিয়ানে মান বের করতে হবে। অর্থাৎ π/180 প্রত্যেকটার সাথে গুণ করে কাটাকুটি করলে মান বেরিয়ে যাবে। নেক্সট যে অঙ্কটা আসছে সেটা হচ্ছে 12 নম্বর অঙ্ক। বলছে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম। বলছে এবিসি কে ই বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম, যেমন এবিসি কে বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম কি হবে? যে সিই ইকুয়ালস টু বিসি হয়, অর্থাৎ এইটা ইকুয়ালস টু এটা হয়, আমাকে বলে দিয়েছে। এ ও ই যুক্ত করলাম, এ ও ইটা যুক্ত করলাম। আমাকে এখানে বার করতে হবে যে এসিই ত্রিভুজের কোণগুলি বৃত্তমান, এই তিনটে ত্রিভুজের এই তিনটে কোণের বৃত্তীয় মান বার করতে হবে। এটা সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা কোণ কত করে? 60 ডিগ্রি করে। প্রত্যেকটা কোণ কত করে? 60 ডিগ্রি করে। দেখো, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? 120 ডিগ্রি। কেন? 180 মাইনাস 60, এটা করলে বেরিয়ে যাবে। আচ্ছা, এই ত্রিভুজটা এই কোণটা এই বাহুটা এবং এই বাহুটা কি সমান? এই বাহুটা সমান। আবার আমরা জানি এই বাহুটা সব বাহুই তো কি এই ত্রিভুজের সব বাহু কি সমান। তাহলে এই বাহুটা আলটিমেটলি সমান। তাহলে এটা যদি 120 হয়, তাহলে 180 থেকে যদি 120 বিয়োগ করি, তাহলে এই দুটো কোণের যোগফল কত? 60। তাহলে এক একটা কত করে হবে? 30 30। এটা তোমরা লিখে করবে, করে নিয়ে বৃত্তীয় মানগুলো বার করবে। নেক্সট আমাকে বলছে 13 নম্বর অঙ্ক। নেক্সট আসছে 13 নম্বর অঙ্ক। বলে দিয়েছে চতুর্ভুজের তিনটি কোণের পরিমাণ π/3, 5π/6 এবং 90। π/3, 5π/6 আর 90 তিনটে কোণ বলে দিয়েছে। আমি এখান থেকে কি করতে পারি? এখান থেকে মান বার করতে পারি কত? π/180, 180
180 বাই পাই দিয়ে আমি কি করবো, গুণ করবো 60, তাহলে কত আসবে 60 ডিগ্রি। এটাও তাই, ডিগ্রি, আর এটা 90 আছে। তো আমি চতুর্ভুজের অপর কোণটির মান বার করতে বলেছি। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। সেখান থেকে এগুলোকে আমি কি করব, বিয়োগ করে দেবো। এটাকে আমি বৃত্তীয় মানে নিয়ে যেতে পারি। বৃত্তীয় মানে নিয়ে যেতে হলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট আমার আসছে যে অঙ্কটা, সেটা হচ্ছে যে এখানে বড় কোশ্চেন আপাতত শেষ। আমি তোমাদেরকে যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে আরো দুটো অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, যে অঙ্কগুলোর মাধ্যমে তোমাদের কি আসবে, যে অনেক সময় কি হয় যে আমাকে বার করতে দিল, যে একটা কোণ দিয়ে দিল, ধরে নাও আমি উদাহরণ থেকে একটা অঙ্ক দেখাচ্ছি। হ্যাঁ, যেহেতু এখানে আমাকে ইসের মধ্যে অঙ্ক নেই, অর্থাৎ চ্যাপ্টারের মধ্যে অঙ্ক নেই, ধরে দিল ধরো 27 ডিগ্রি 27 মিনিট আর 27 সেকেন্ড। এইটা বলেছে পূরক কোণ নির্ণয় করো। পূরক কোণ নির্ণয় করো। পূরক কোণ মানে কি, দুটি কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি থেকে এটাকে বিয়োগ করব। কিভাবে বিয়োগ করব, 90 ডিগ্রিতে আমি কি লিখতে পারি, 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি। 89 ডিগ্রি প্লাস 1 মানে কি 60 মিনিট। এটা লিখতে পারি। তাহলে কত আসছে, 60 সেকেন্ড। তাহলে আমি এটাকে এইভাবে লিখলাম, যোগ চিহ্নগুলো তুলে দিই। এটার থেকে আমি এটাকে জাস্ট কি করব, বিয়োগ করব। 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড মাইনাস 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ড, বিয়োগ করলে কত আসছে, এত। এটা হচ্ছে এর পূরক কোণ। এর পূরক কোণটা কত, এত। এই দুটোকে যোগ করলে দেখো কত আসবে, 90 আসবে। এটা হলো পূরক কোণের ব্যাপার। এবার আসছি যে সম্পূরক কোণ যদি বার করতে দেয়, আমাকে যদি সম্পূরক কোণ বার করতে দেয়, তাহলে আমি কিভাবে বের করব। সম্পূরক কোণ বার করতে দিলে আমি কিভাবে বের করব, দেখো সম্পূরক কোণ, এই কোণটারই সম্পূরক কোণ বার করছি। সম্পূরক মানে কি, দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তো 180 কে আমি ওভাবে লিখবো, একই রকম ভাবে যেরকম 90 ডিগ্রিকে লিখেছিলাম। তো এটার থেকে আমি এটাকে কি করে দেবো, বিয়োগ করে দেবো।
এটা হচ্ছে অ্যান্সার। সো এই পর্যন্ত অঙ্কগুলো আমি করিয়ে দিলাম এই চ্যাপ্টারে, 20 নম্বর চ্যাপ্টারে। তোমরা বাড়িতে বাদ বাকি অঙ্কগুলো করবে। আমি যেগুলো মনে হচ্ছে তোমাদের অসুবিধা সেগুলো করে দিয়েছি। তো কারোর কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে জানাও। অ্যান্ড আমার ভিডিওগুলো সত্তর পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দাও।